আগের টেম্পেলটা দেখে আমরা এবার একটা নতুন টেম্পেল দেখার জন্য পাহাড়ের ওপর দিকে উঠছি। এটি হলো বিগ বুদ্ধা টেম্পেল। বড় একটা বুদ্ধদেবের মূর্তি বানানো আছে, সেটিই হলো টেম্পেল। সেটা দেখার জন্য আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে, কারণ এটা পাহাড়ের অনেকটা ওপরে, একদম মানে পাহাড়ের মাথার ওপরেই বলা চলে। সেটা দেখতেই আমরা এখন চলেছি। চলুন আপনারাও আমার সঙ্গে চলুন, আপনাদেরও পুরোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন আকাশটাও আজকে কত ভালো সুন্দর, আর ওই দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। এখানকার সমুদ্রের একটা বিশেষত্ব হলো এখানকার সমুদ্রের কিন্তু বিভিন্ন কালার, কোনো জায়গায় গভীর নীল, কোনো জায়গায় হালকা নীল, আবার কোনোটা সবুজে ঘেঁষা, খুব সুন্দর লাগে। এবার আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। পাহাড়ের ওপর ওঠার সময় একদিকে সমুদ্র, একদিকে বনানী রেখে আর একদিকে পাহাড়কে সঙ্গে রেখে আমরা চলেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড ভালো, খুব ভালো লাগছে, মন একদম ভরে যাচ্ছে। দেখুন দুদিকে গাছগুলো ওপর দিকে ছাতার মতো হয়ে আছে, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। ওই দূরে সমুদ্র দেখতে পাবেন খানিকটা গেলেই। এখানে হাতিও রাখা থাকে, যে এই ছোট ছোট হাতি দিয়ে এখানে ম্যাসেজ করা হয়, বডি ম্যাসেজ করা হয়। আমরা অবশ্য এসব করাইনি, কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় হাতি রাখা আছে, অনেক বড় হাতি ছোট হাতি সব রাখা আছে এই পাহাড়ের কোলে বিভিন্ন জায়গায়। চলুন আপনাদেরও দেখাবো। ওই দেখুন একটা বাচ্চা হাতি রাখা আছে, ভেতর দিকে এরকম অনেক অনেক বড় বড় হাতিও রাখা আছে। চলুন এগিয়ে যাই। এখানে এলে আপনারা এরকম বাইক ভাড়া পাবেন, পাসপোর্ট দেখালে এরা বাইক ভাড়া দেয় ঘন্টা হিসাবে বা দিন হিসাবে। তেল আপনার মানে যতটা আপনি চালাবেন, শুধু বাইকটাই এরা ভাড়া দেয়। এই বাইক ভাড়া নিয়েই আমরা চলেছি। এত সুন্দর দিনে এত সুন্দর পরিবেশে মানে যাচ্ছি বাইকে করে, মানে মন একদম ভরে যাচ্ছে। দেখুন কত নারকেল গাছও এখানে প্রচুর পরিমাণ রয়েছে। এসে গেছি আমরা বুদ্ধের টেম্পেলের সামনে। দেখুন পেছন দিকটা দেখা যাচ্ছে, এইখানে বাইক রেখে আমরা এগোতে হবে। দেখুন কাঠের বিভিন্ন রকম গাছের গুঁড়ি দিয়ে কত সুন্দর মূর্তি সব বানিয়ে বানিয়ে রেখেছে, এবং বানানো হচ্ছেও, এখানেই বসে এনারা বানাচ্ছেন। চলুন আস্তে আস্তে এগোই। দেখুন এখানেও বিভিন্ন রকম মূর্তি রাখা আছে, মানে বুদ্ধ রিলেটেডই বিভিন্ন রকম মূর্তি বানিয়ে এখানে রাখা আছে। সোনার মতো ঝকঝক করছে, মনে হচ্ছে সোনার মূর্তি। আমরা এবার ওপরে উঠে এসেছি, উপরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, দূরে ওই শহর দেখা যাচ্ছে। দেখুন কি বড় মূর্তি, আর এই মূর্তিটা যে সিঁড়ি দিয়ে উঠছে, আর এই মূর্তির নিচে রয়েছে প্রেয়ার ঘর, ওখানে সবাই বসে প্রেয়ার করছে। দূরে দেখুন কত দ্বীপ, ছোট ছোট দ্বীপ সব সমুদ্রের মাঝখানে। এখানকার মানুষজনও খুব ফ্রেন্ডলি, ক্যামেরা দেখলেই সবাই হেসে হেসে কথা বলছে সামনে গেলে। চারিদিকের ভিউটা আবার আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর, মেঘগুলো মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে, সাদা তুলোর মতো মেঘ ভেসে আছে। এখানে পাথর দিয়ে সুন্দর একটা জায়গা বানিয়ে রাখা হয়েছে, কিছু একটা বানিয়ে সেলফি জোন টাইপের। ওখানে সবাই ফটো তুলছে, আমরাও ওখানে ফটো তুলবো। চলুন যাওয়া যাক।
চারিদিকের ভিউটা দেখেছেন, অসাধারণ অসাধারণ। চলুন আস্তে আস্তে বুদ্ধ টেম্পেলের দিকে যাওয়া যাক। মানে কোন দিকটা দেখবো আর কোন দিকটা দেখবো না, যেমন সুন্দর মূর্তি তেমন সুন্দর অসাধারণ চারিদিকের দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে শহরটি, ফুকেট শহরটা দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে। আর প্রচুর গাছ এখানে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পুরো থাইল্যান্ডটা যত দূর আমরা দেখলাম পুরোটাই সবুজে ঘেরা। মানে এত সুন্দর লাগছে যে কি বলবো, নীল আকাশের কোলে সবুজ ঘেঁষা একদম শহর। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠে ওপরে মূর্তির সামনে যেতে হয়। আর যে সিঁড়ির নিচে বা মূর্তির নিচে রয়েছে উপাসনা ঘর, ওখানে সবাই বসে প্রেয়ার করে। চলুন সেটাও আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর মূর্তি সব বানিয়ে রাখা আছে। এই সামনেটা খুব বড়, অনেকটা জায়গা নিয়ে একটা চাতাল করা, তার ওপর মানে একদম মানে পাহাড়ের ওপর কিছুটা জায়গা ফ্ল্যাট করে সেখানে মূর্তিটা বানানো হয়ে মন্দির বানানো হয়েছে। এবারে ভেতরে ঢুকবো আমরা। ভীষণ শান্তির জায়গা। বাইরে এত রোদ এত গরম, কিন্তু দেখুন ভেতরটা ঠান্ডা একদম, মানে মনটা প্রসন্ন হয়ে যাচ্ছে। সবাই বসে এখানে প্রার্থনা করছেন। খুব সুন্দর শান্তির জায়গা এখানে। ওই দূরে দেখা যাচ্ছে ওই ওপরে যে মূর্তি, তারই ছোট সোনালী রঙের মূর্তি বানিয়ে রেখেছে বুদ্ধদেবের। তাকে উদ্দেশ্য করেই সকলে প্রেয়ার করছেন এখানে। আমরাও এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু দেখেছি। দেখুন এখানে সব বিভিন্ন জিনিস, মূর্তি, তারপরে ফটো, সব বাড়ির লোকেদের জন্য নিয়ে যাওয়ার মতো গিফট আইটেম রাখা আছে। বিগ বুদ্ধা টেম্পল দেখা হয়ে গেল। এবার আবার নতুন দ্রষ্টব্য দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন, কেননা পরবর্তী আবার কি দেখলাম না দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে অবশ্যই আপনাদের থাকতে হবে এই কারণে। নমস্কার।